পুলিশ তুমি উর্দি ছাড়াও তৃণমূলের ঠান্ডা করো প্রশাসন হয়। এই যে ছবিটা দেখছেন, এটা উত্তর কলকাতার ডিসি অফিসের সামনে। এখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ অভিযানের ডাক দিয়েছিল বিজেপি মহিলা মোর্চা, কিন্তু ব্যারিকেড করে আটকানোর চেষ্টা হয়। এরপরই ওঠে প্রতিবাদের ঝড়। আমাদের মনে হয় আমরা প্রতিবাদ করব। আমরা তো এসেছিলাম আমাদের অভিযান করতে, তা আমরা সুন্দরভাবে করতাম। তারা এই কয়েকজন আমাদের মহিলা রয়েছে, তারাও কয়েকজন পুলিশ রয়েছে, আমাদেরকে আটকে তাদের কি লাভ হচ্ছে? এই আটকানোটা যদি সেই দিন রাত্রিবেলা যখন ভাঙচুর করতে এসেছিল, সিসিটিভি ভাঙচুর করতে, সারা আরজিকরকে তোলপাড় করতে এসেছিল, তখন আটকাতে পারতো। পুলিশ তখন সামনাসামনি দেখে মাথা নিচু করে নিয়েছে, টেবিলের তলায় লুকিয়েছে, সেই সময় আটকাতে পারেনি। তো এইভাবে আজকে কটা মেয়ের জীবন তারা বাঁচাতে পারে। আমাদের এই আটকানোতে আমরা এসছি, এখানে আমরা এসছি শুদ্ধিকরণের জন্য। এই পুলিশের থানাগুলোতে যেভাবে অনৈতিক কাজ হয়, অশুভ কাজ হয়, প্রমাণ লোপাটের কাজ হয়, আজকে পুলিশের ওসি পর্যন্ত, আজকে টালা থানার ওসি তাকে গ্রেফতার করছে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তারা এফআইআর পর্যন্ত নেয় না, তাদের থানার ওসি পর্যন্ত যুক্ত থাকে, তাহলে সুরক্ষাটা দেবে কে? পুলিশের কাজ হচ্ছে সুরক্ষা দেওয়া, পুলিশের কাজ হচ্ছে আইনটাকে সঠিক পথে চালনা করা। সেখানে তারা না করে মমতা বন্দ্যোপাধ্যায় তাবেদারি করছে, তাদেরকে যা বলছে করছে। আজকে পুলিশ, আজকে এই ঘটনা ঘটেছে ডাক্তার মেয়েটির সঙ্গে, কালকে যদি নিজের বাড়ির মা বউয়ের সাথে ঘটতো, এবং এইখানে অনেক মহিলা পুলিশ আছে, আমি আপনাদেরকে বলছি এখানে আছে, তাদের যদি আপনারা মুখ খোলেন, তাদের অনেক ফোন এসছে যে তাদেরকেও এইখান থেকেও থ্রেট কালচার করা হয়, কারণ তারাও এই ডাক্তারের মেয়েটির জন্য যেভাবে স্তম্ভিত, তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে দিয়ে কাজ করানো হয়, তারাও চায় না, কারণ তাদেরকেও এই পুলিশের এখানে বড় বড় জায়গায় দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় মহিলারা যায়, তাদের বাথরুম নেই, কিছু নেই। এই মহিলারাও কিন্তু অভ্যস্ত এগুলোতে, অত্যাচারিত তারা, কিন্তু তারা বলতে পারে না, ভয়ে বলতে পারে না, কারণ এখানে থ্রেট কালচার চলছে তৃণমূলের। থ্রেটে মহিলা পুলিশ গুলো বাদ যায় না, কিন্তু তাদের কিছু করার নেই, পয়সার জন্য, পেট চালাবার জন্য তাদের এই কাজ করতে হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে বিজেপি কর্মীদের কাছে তা দিয়ে বচসা শুরু হয় পুলিশের। এরই মধ্যে ব্যারিকেড টপকে মাথায় গঙ্গা জলের হাঁড়ি নিয়ে ডিসি অফিসের সামনে পৌঁছে যান বিজেপি নেত্রী। শুরু হয় রাস্তা ধোয়ার পালা। শুধু উত্তর কলকাতাতেই নয়, এই কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আসানসোলেও এক ছবি। আসানসোল দক্ষিণ থানার সামনে জল ও ঝাঁটা দিয়ে থানা শুদ্ধিকরণ করেন বিজেপি মহিলা মোর্চা।
শুদ্ধিকরণ অভিযান চলছে এবং থানা শুদ্ধিকরণ এই কারণ কি আমরা জানি যে পশ্চিমবাংলা জুড়ে পুলিশ মন্ত্রী হচ্ছেন এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রচণ্ডভাবে মহিলারা নির্যাতিতা নিগৃহীতা এবং আমরা যেটা লেটেস্ট দেখলাম রানীগঞ্জেও একই রকমভাবে কমপ্লেন দায়ের করা হয়েছে একজন ছাত্রী তাকে একজন প্রাক্তন যে ছাত্র আছে সে শ্লীলতাহানি করেছে। অর্থাৎ রাজ্য জুড়ে তৃণমূল যেখানে ধর্ষণ সেখানে লুট সেখানে জাহামারি সেখানে ক্যাপচারের রাজনীতি এবং ধর্ষণের রাজনীতি। আমরা আজকে ভারতীয় জনতা মহিলা মোর্চা আসানসোল জেলার নেত্রীরা এসে এখানকার থানা শুদ্ধিকরণ করে একটা বার্তা দিচ্ছেন যে এই থানার প্রয়োজন নেই, থানার শুদ্ধিকরণের প্রয়োজন আছে। যে থানা মানুষকে পরিষেবা দিতে পারে না, মহিলাদের সুরক্ষা দিতে পারে না, মহিলাদের পরিষেবা প্রদান করতে পারে না এবং মহিলাদের যারা ধর্ষক তাদের পাশে যখন থানা প্রধানরা দাঁড়ায় তখন আমাদের লজ্জা হয়, মহিলাদের লজ্জা হয়। সেই কারণে আজকে মহিলারা ঝাঁটা গঙ্গা জল নিয়ে এই থানার শুদ্ধিকরণে নেমেছে। আগামী দিন মমতা ব্যানার্জির পদত্যাগ সহ ভারতীয় জনতা পার্টির যে দাবি আছে সেই দাবির জন্যে লড়াই এবং আরজি করের যে নির্যাতিতা, শুধুমাত্র আরজি করের নির্যাতিতা নয়, পুরো পশ্চিমবাংলা জুড়ে যত নির্যাতিতা বোন মায়েরা হয়েছেন প্রত্যেকের ধর্ষণের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যে লড়াই চলছে সেই লড়াইকে ভারতীয় জনতা মহিলা মোর্চা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামী দিন শুধু ঝাঁটা ধরে নয়, দরকার পড়লে পরে খড়গ ধরে মহিলা মোর্চা নেতৃত্ব এখানে লড়াই দেবে এবং বিচারের দাবিতে মমতা ব্যানার্জি পদত্যাগের দাবিতে রাস্তায় রানীগঞ্জের নির্যাতিতার বিচার চাই, রানীগঞ্জের নির্যাতিতার বিচার চাই। আসলে গোটা রাজ্যবাসী দেখছে আরজিকর কাণ্ডে কিভাবে হাসপাতালের মধ্যে খুন হয়েছেন একজন মহিলা চিকিৎসক। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন পুলিশ কমিশনার সহ শীর্ষ আধিকারিকদের সরিয়ে দিতে, কিন্তু পুলিশ মন্ত্রী হিসেবে এই দায়ভার কি তার কাঁধেও পড়ে না? এই প্রশ্নই তুলছে রাজ্যবাসী, আর সে দাবিতেই থানা শুদ্ধিকরণ অভিযানে নেমেছে রাজ্য বিজেপি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।